আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? প্রায় ৬-৭ মাস পর একটা মোটরসাইকেল ট্যুর নিয়ে তোমাদের মাঝে আসলাম। বেসিক্যালি এবার আমাদের ডেস্টিনেশন ছিল বান্দরবন। আর এবার আমি সোলো কোনো ট্যুর দেইনি। এবার হচ্ছে ৪ টা বাইক নিয়ে গেছিলাম। টোটাল ৮ জন, সব ভাই ব্রাদার্স সাডেনলি প্ল্যান করি। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা সর্বপ্রথম নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা মায়ামিতে যাই। যেইখানে হচ্ছে আমরা সবাই মিলা খিচুড়ি অর্ডার করি আর সাথে হচ্ছে কফি। যেহেতু নাইট রাইড ছিল, কফি দরকারই ছিল। আর এখান থেকে হচ্ছে একটা জিনিস ফেমাস হয়, মাসুমের কড়া কফি। আর খিচুড়িটা টোটালি worth it। আমার জীবনে ট্রাই করা ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি। দেন আমরা হচ্ছে মায়ামি থেকে বের হই। আর এরপরেই শুরু হয়ে যায় গ্রুপ রাইডের টানাটানি। সো আমি চালাইতেছিলাম ৭০-৮০ তে। আর আমার ভাই ব্রাদার্সরা চালাইতেছিল ১১০-১২০ এ। আমি বারবার পিছে পড়ে যেতেছিলাম। যেহেতু আমি হচ্ছে সোলো ট্যুর দিতে পছন্দ করি। আর আমি ওভার স্পিডিংটা একদমই পছন্দ করি না। যেহেতু রাতে চালাইতেছি, হুট করে মানুষ সামনে আসলে দেখতে পারবো না। তো আমি আস্তে, আস্তেই চালাইতেছিলাম। কিন্তু কোনো লাভ নাই। আমার ভাই ব্রাদার্সরা ১১০-১১৫, ওরা হচ্ছে আমি যে জায়গায় ৫ মিনিট পরে যাই, ওরা হচ্ছে সেই জায়গায় ৫ মিনিট আগে চইলা যায়। তারপর কি করার? আমার ওরকমই টানতে হইছে। এরকম টানাটানি করতে, করতে মাঝে হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড পাই। বাইরে দেইখা হচ্ছে আমি একটু কনফিডেন্স পাই। তো বাইরে ফলো করতে, করতে হচ্ছে আমিও ১১০-১২০ এ হচ্ছে টানাটানি করি। রয়্যাল এনফিল্ড ভার্সেস অ্যাপাচি আরটিআর 4V। সেখানে আমরা ব্রেক দিছিলাম। ২০০ কিলো শেষ করছি। আরো হাফ রাইড বাকি। কয়টা বাজে এখন? বাহ! টাইম দেখা দেখেন। ৫টা ২৭। আরো ৩ ঘন্টা লাগবে বান্দরবান পৌঁছাইতে। সো ইনশাল্লাহ সুন্দর মতো পৌঁছাইতে পারবো। বাবা, বায়োজিৎ লিঙ্ক রোড এত সুন্দর! সো গুড মর্নিং গাইস। আমাদের হচ্ছে সকালটা হয় বায়েজিদ লিংক রোডে। যেইখানে সম্ভবত পাহাড় কাইটা মাঝখান দিয়ে রাস্তা। হয়তোবা, আমি সিওর না। বাট দেখতে খুবই সুন্দর লাগতেছিল সকালবেলা। তো এইখানে হচ্ছে আমরা ছবি তোলার জন্য একটা ব্রেক নেই। তো এখানে আমাদের ব্রেক শেষ। এখন আমরা যাব চট্টগ্রাম। কতখানি আছে? চট্টগ্রাম দিয়েও যাইতে পারবো। ২ জায়গাতে যাওয়া যাব। চট্টগ্রামের বামে দিয়েও যাওয়া যাবো, ডানে দিয়েও যাওয়া যাবো। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি ক্লাচ ব্রেক ধরতেছে না। সো ব্রোস, এইখানে এসে আমরা হচ্ছে ব্রেক দিই। আর এইটাই হচ্ছে বান্দরবন। বান্দরবন শহর, এইখান দিয়ে বান্দরবন শুরু। তো এইখানে হচ্ছে আমরা দাঁড়াইছিলাম একটা শর্ট ব্রেক আর ট্যাঙ্কি ফুল করার জন্য। সো আমরা তেল নেওয়ার জন্য একটা ব্রেকে দাঁড়াইছিলাম। দেন ডিসাইড হলো আমরা হচ্ছে এখন নীলগিরি যাব। নীলগিরি যায় হচ্ছে রেজর্ট প্লাস নাস্তা প্লাস নীলগিরি দেখব। বিসমিল্লাহ। কেন লাগে শূন্য শূন্য, বলো তোমায় ছাড়া এত। জীবনে কি আর আছে? কই জীবনে কি আছে? বয়স ২৪, বাংলাদেশের 50 থেকে 60% ট্যুরিস্ট প্লেস ঘোরা শেষ, তাও নিজের 4V দিয়া, ফার্স্ট বাইক। তো বেসিক্যালি এখানে হচ্ছে
চেকপোস্ট আর কি, এখানে আমাদের এনআইডি কার্ড জমা দিতে হয়, দেন এখান থেকে বের হইতে হয়। ও মাই আল্লাহ, কি সুন্দর তোমার দুনিয়া, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি জানি না তোমরা দেখতে পারতেছো কিনা, বাট মাশাল্লাহ এত সুন্দর। বাইক অফ করে দিছি, তারপরে বাইক অফ করে দিছি, তারপরে চলতেছে। আল্লাহ, ডাউনহিল। বাইক কিন্তু অফ, ঠিক আছে, বাইক অফ, তারপরে অটো চলতেছে। মাশাল্লাহ, আল্লাহ তোমার কুদরত তো সুন্দর। সো বেসিক্যালি নীলগিরি যাওয়ার পথে আমরা সবাই যে যার মতো আলাদা হয়ে যাই। আমি আর ইমরান একই, যেহেতু আমার friend, তো আমরা হচ্ছে কোনো একটা ভিউ পয়েন্টে, সম্ভবত এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট বা সামথিং, তো এইখানে দাঁড়াই। তো এইখানে দেখছিলাম ভারী পেঁপে বিক্রি করতেছিল। বিশ্বাস করো তোমরা, এটা আমি পেঁপে খাইতেছিলাম না আম খাইতেছিলাম, আমি এখনো কনফিউজড। ভারী পেঁপে এত মিষ্টি, আমি পেঁপে খাই না, বাট এইখানের পেঁপে অমায়িক। দেন আমরা হচ্ছে এত টায়ার্ড ছিলাম যে সোজা সরাসরি একটা রেজর্ট বুক করি, রেজর্টে লেটকে যাই, আর ভিডিও টিডিও কিচ্ছু করা হয় না। তো ঘুম থেকে উঠে দিই সন্ধ্যা হয়ে গেছে। মানে সো এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা কামরার মতো ঘুমাইছি 3টা 4টা বাজে। পরে কি, পরে আমার এখান বের করে দেওয়া হয়েছে, পরে অন্য রুমে যেয়ে ঘুমাইছি। এখন আমরা আবার যেতেছি নীলগিরিতে। কি হেক্টিক ট্যুর হয়ে গেছে। আচ্ছা, তো নীলগির মিলিটারি মেস থেকে হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি। দেন রেজর্টের সামনে এরকম আগুন ধরায়, এখানে আমরা গান বাজনা করতে থাকি। যে এই গান বাজনা হচ্ছে এত বেশি সুন্দর না, এর জন্য ভিডিওটা মিউট করে দেওয়া লাগছে। বাট এত বাতাস ছিল, সো মজা পাইছি, আসলে মজা পাইছি। পাহাড়ের উপরে বসে আগুন ধরায়া গান বাজনা করতেছিলাম। দেন হচ্ছে সকাল হয়ে যায়। তো সকালে হচ্ছে আমরা 4টা বাইক 2টা গ্রুপে ভাগ হয়ে যাই। এক গ্রুপ হচ্ছে থানচি হয়ে কক্সেস বাজার চলে যায়, আর এক গ্রুপ হচ্ছে যেই রুট ধরে আমরা আসছিলাম ওই রুট ধরেই দেবতাখুম দেখতে চলে আসি, যেহেতু পরের দিন আমার ভার্সিটিতে ক্লাস ছিল, আমি ব্যাক করতেই হবে আমার। তো এর জন্য হচ্ছে আমি আর সোহান ভাই হচ্ছে ওইখান থেকেই ব্যাক করি। তো এইখান থেকে হচ্ছে আমাদের দেবতাখুমের জার্নি শুরু হয়। তো এই জায়গাটাই হচ্ছে দেবতাখুম। তো এইখানে আসার আগে আমরা একটা কাহিনী করে ফেলি। বেসিক্যালি এইখানে ঢুকতে হলে একটা বিজিবি চেকপোস্ট পরে, ওইখানে এন্ট্রি করতে হয়। আমরা গুগল ম্যাপ দেখা সরাসরি ঢুকে যাই। তো আমরা জানতাম না যে এখানে এন্ট্রি করতে হয়। তো দেন লোকালদের কাছ থেকে শুনি যে এখান থেকে এন্ট্রি করতে হয় আর গাইড নিতে হয়। আমরা কোনো গাইড নিই নাই। তো আসার পথে একটা গ্রুপের সাথে হচ্ছে আমরা অ্যাড হয়ে যাই। তো ওদের সাথেই আমাদের দেবতাখুম ঘোরা লাগে আর কি। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া
কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে। ব্রোস, এটা এটা উঠতে যায় জীবন শেষ। আল্লাহ, খারা 6 তলা। আল্লাহ, ওকে ব্রোস, টাটা। দেবতাখুম থেকে বের হয়ে আমরা এই পাহাড়িদের পাড়া থেকে সোজা বান্দরবনের দিকে রওনা দিই। তো বেসিক্যালি এইটাই আমাদের ট্যুরের দি এন্ড। এইখান থেকে আমরা চিটাগং, দেন চিটাগং থেকে ঢাকা ব্যাক করি। সো ট্যুরটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্যুর ছিল। যদিও বান্দরবন ঘুরতে হলে হাতে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় নিয়ে আসতে হবে, না হলে বান্দরবন পুরোটা ঘোরা যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতখানি ঘুরতে পারছি, দ্যাট ইজ এনাফ। সো দ্যাট ইজ ইট গাইস।